এর জোরে কালকে বাংলাদেশ ম্যাচ জিতছে আয়ারল্যান্ডের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইফুদ্দিন যে সময় ব্যাটে আসে, নুরুল হাসান সোহান বোল্ড আউট হওয়ার পরে, ঠিক আছে, তো তখনই সে সাইফুদ্দিন এসে প্রথম বলে যে হিটটা করে লেগ সাইডে প্লেয়ারের মাথার একটুনি উপর দিয়ে চলে যায়, হালকা এরকম হাত বাড়ায়, ঠিক আছে। যদি হাতের মধ্যে বলটা চলে আসে তাহলে ব্যাক টু ব্যাক দুটো উইকেট আয়ারল্যান্ডের এবং ম্যাচ ওই জায়গায় ফিনিশ, ঠিক আছে। বাংলাদেশ কিভাবে হার্ট অ্যাটাক করায় আমাদের মারবে এবং হার্ট অ্যাটাকিং ম্যাচ মানে উপহার দেবে দর্শকরা, সেটা ভালোভাবে জানে। তারা সোজাভাবে ম্যাচ জিততে পারে না ভাই। এত সুন্দর একটা ম্যাচ চলতেছে, 15 ওভার শেষ হয়নি, ঠিক আছে। 14 ওভার 5 বল, শেষ মা লিটন দাস 138 রান। লিটন দাস আউট হয়ে গেছে। আপনার সমীকরণ 30 বলে 33 রান লাগবে, 32 রান নিলে ড্র, ঠিক আছে। সাইফ হাসান পরের বলে তহিদ হৃদয় ব্যাটে আসলো, এক সিঙ্গেল নিয়ে সাইফ হাসানটা দিল, সাইফ হাসান লং মানে, ঠিক আছে, বল মারলো, ক্যাচ আউটে চলে গেল। এরপর রুল হোসেন সোহান আসলো। এইবার আপনাদের আমি আগের ভিডিও বলেছিলাম যে তহিদ হৃদয় ভাই কোনো সেট ব্যাটসম্যান না, সে হলো সিঙ্গেলতে ভালোভাবে বের করতে পারে না। আপনি কিভাবে ভাবতেছেন যে সময় এবার 24 বলে 28 রানের দরকার ছিল, এরকম একটা সমীকরণ চলে আসলো। তো তহিদ হৃদয় কি একবার ডট খেলে পরে বলে 4 মারার ক্ষমতা রাখে? জীবনও পারবে না সে। আসে 9টা বল খেলে 6টা রান করেছে লাস্টে। নুরুল হাসান যেভাবে কলই দিয়েছে তহিদ হৃদয়, নুরুল হাসান দৌড় মারেছে, রান আউট হয়ে গেছে। কারণ উইকেট কিপারে ওইভাবে থ্রো লাগাবে, সেটা নুরুল হাসানের এই যে কোনো দোষ নেই। আর এরকম ম্যাচ নুরুল হাসান আগে সোহান অনেক ম্যাচ বের করেছে আফগানিস্তানের সাথে, আপনাকে জানা আছে। তারা ম্যাচ উইনার প্লেয়ার নুরুল হাসান সোহান, তারা নিয়ে সমালোচনা করা যাচ্ছে না। কিন্তু তহিদ হৃদয় ভাই এ ব্যাটসম্যানের জাত না। লাস্ট ম্যাচে আপনি 83 রান করেছে 50 বলে, আমি কি বলছিলাম আপনাদের, এটা সে আয়ারল্যান্ড তারা করতে দিচ্ছে বলে সে করতে পারছে। আপনি বলেন যে 3 বলে 9 রান লাগবে, তহিদ হৃদয় নিতে পারেনি। 3 বলে 5 রান তহিদ হৃদয় নিতে পারেনি, তা সম্ভব না তারা দিয়ে, ঠিক আছে। মিডিল অর্ডার ব্যাটসম্যান রে আপনি যে বলবেন যে একটা বিগ সিক্স মারবে, ওই জায়গায় তহিদ হৃদয়ের জায়গায় আকবর আলী খাটে, তহিদ হৃদয়ের জায়গায় আকবর আলী খাটে, ঠিক আছে। আপনারা যে যে অনেকরে দলে নিছেন, ঠিক আছে, মাইদুল অনেকরে দলে নিয়ে বসাইতে দিয়েছেন, মাইদুল ইসলাম অনেকরে, ওরে তো আর তুমি নিবেন না, খালি খালি নিয়ে নিয়েছেন। তারপরে সমস্যা কি? আর সবচেয়ে বড় সমস্যা, আপনি আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচে আয়ারল্যান্ড করেছে 181 রান, 29 রানে হারিয়েছেন। আর এই ম্যাচে করেছে 170 রান সেকেন্ড টি20তে। আপনাদের বোলিং লাইন এত ভালো হয়েছে বর্তমানে, আয়ারল্যান্ডের মতো টিমের সাথে যদি আপনাদের হোম গ্রাউন্ডে চিটাগাঙ্গে যদি এইরকম পিটে, ঠিক আছে, তো আপনারা বোলিং কি করতেছেন ভাই? মুস্তাফিজের মতো বোলিং, সে 4 ওভার বল করে 39 রান দেয়, ঠিক আছে। শরীফুল ইসলাম 4 ওভার বল করে মনে করেন যে হাফ সেঞ্চুরি করতে যায়। এদারে কি যেন নাম, সাইফুদ্দিন 4 ওভার বল করে একটা উইকেট নিয়ে 40 রান দেয়। তো এই যে বোলিং লাইনের আপনাদের মনে করেন যে সিস্টেম, সাইফুদ্দিনের কথা আমি বাদই দিলাম, সে ক্যাচটা ধরে ফেলাতো তাহলে সাইফুদ্দিন জীবনে ম্যাচ বের করতে পারতো না। এবং 7 বলে 17 রান করেছে, তাইতে মিডিয়া তারে মনে করেন আকাশতে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই যে হলুদ সাংবাদিকরা আছে যে আকবর, ওই জায়গায় যদি আয়ারল্যান্ডের জায়গায় যদি অন্য কোনো টিম হতো, ইংল্যান্ড হতো বা অস্ট্রেলিয়া হতো বা ইন্ডিয়া হতো, এই ম্যাচ জীবনও বাংলাদেশ জিততো না। বাংলাদেশ ম্যাক্সিমাম 5-7 রানে হারতো। বা পাকিস্তান হতো বা নিউজিল্যান্ড হতো, বড় টিমের এগেনস্টে জীবনও বাংলাদেশ এই ম্যাচ বের করতে পারতো না। শুধু আয়ারল্যান্ড বলে, ঠিক আছে, এই ম্যাচটা বের হয়ে গেছে। কারণ একে মনে সাহস ছিল, আয়ারল্যান্ড ছোট টিম, একে বোলিং লাইন এত ভালো না। এই যে যদি বোলিং লাইন মিথিল স্টার হতো, বা এই জায়গায় যদি বোলিং লাইন জোফরা আরসাদ হতো বা শাহিন শাহ আফ্রিদি হতো, ঠিক আছে, বুমরা হতো, ম্যাচটা আপন ইচ্ছে বাংলাদেশ ছাইড়ে দিয়ে চুপ করে বসে চলে আসতো, ভাই আমরা ম্যাচ হারিয়ে গেছি, আমরা পারি না, হোয়াইট ওয়াশ হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি।